গাজীপুর চরাঞ্চলে নকল মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে মতবিনিময়। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধ, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ফার্মেসি ব্যবস্থাপনা বিষয়ে সিরাজগঞ্জের গাজীপুর চরাঞ্চলের ৬ ইউনিয়নের ফার্মেসি মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ই আগস্ট গাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া গুলের মোড় জিকির ঘরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত সভায় চরাঞ্চলের টেকানী, নাটোয়ারপাড়া, নিশ্চিন্তপুর, চরগিরিশ, খাসরাজবাড়ী ও মনসুরনগর ইউনিয়নের ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক শোকন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির গাজীপুর পূর্বপাড় সভাপতি মোজাহার আলী দুলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিডিসিএস গাজীপুর থানা শাখার সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিডিসিএস গাজীপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন হোসেন হিটলার সহ চরাঞ্চলের ৬ ইউনিয়নের ফার্মেসি সংশ্লিষ্টরা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই বক্তারা নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার জন্য ফার্মেসি মালিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার বন্ধের বিষয়ে সবাই গুরুত্ব দেওয়াই হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা এবং রোগীদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়। এছাড়া ফার্মেসি পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্সের নিয়ম মেনে চলা, নিয়মিত ওষুধের মেয়াদ পরীক্ষা করা এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দায়িত্বশীলতার সঙ্গে ওষুধ বিক্রির বিষয়ে আলোচনা করা হয়। কারণ আপনাদের যাদের লাইসেন্স নাই কিন্তু দোকান খুলে বসে আছে, তারা গুরুতর অন্যায় করে আছে। লাইসেন্স যাদের আছে শুধুমাত্র তারা ব্যবসা করতে পারবেন, তাদের লাইসেন্স নাই, তাদের ওষুধের ব্যবসা করতে পারার কথা না। বলছিলাম এর আগে, হ্যাঁ, এই আইনটা যদি আপনারা পড়েন আপনারা জানতে পারবেন যে আমরা কোন কোন ধারায় কোন কোন অপরাধে আমরা ব্যবস্থা নিচ্ছি। যেগুলো ড্রাগ লাইসেন্স বিহীন ওষুধের দোকান, এটা আমরা নিয়মিত করে মামলা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ৫ লক্ষ টাকা পর্যন্ত অবদণ্ডের সুযোগ আছে। লাইসেন্স সবাই করতে পারে, এই বিষয়ে আমি আমার স্যারের কাছে একটু আবেদন করছি যে একটু সময় দেওয়ার জন্য। ফার্মাসিস্ট অনেকের নাই, এখন ফার্মাসিস্ট করলে পরে অনলাইনে এখন আবেদন করা চলে। আমি আমাদের ব্যবসায়ী ভাই যারা আছে তাদেরকে বলবো আপনারা একটা ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করেন এবং অনলাইনে সবাই একটু দরখাস্ত করার ব্যবস্থা করেন। SMP News 24 নিউজ ডেস্ক।